ছিলাম, বিজেপি 10-15টা লোক বন্ধু নিয়ে আসে। তারপর আমরা মাথা মারছে, কি দিয়ে মারছে? এমনি তো ইউনিয়ন দিয়ে ভোট দেয়, কিন্তু আমরা কোনো রাজনীতি কত করিলে কাজ করে। আমরা সকালবেলা এখানে কালকে আমরা জিতেছি, ব্যাপক ভোটে জিতেছি, সেই আনন্দে একটু উৎসব করতেছিলাম। এই সময় কিছু বিজেপি দুষ্কৃতীরা ওখানে এসে উপস্থিত হয় এবং পিস্তুল নিয়ে ফায়ার করে। পরে আমরা সমস্ত লোকগুলোকে ওগুলোকে সারাইতে গিয়ে আমাদের 4 জন কর্মী ব্যাপকভাবে মার খায় এবং গুল ফায়ারিং করে। ভাগ্যতে গুলিটা লাগেনি, কিন্তু আমাদের কর্মীদেরকে দেখি এবং আরও আধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে। এখন হসপিটালে আছে, মৃত্যুর শয্যায়। কী অবস্থা হবে আমরা জানি না। গুলি বন্দুক নিয়ে অ্যাটাক করেছে, সেই ভিডিও আমরা প্রেসকে দিয়ে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। ওদের ভিডিও চলে এসছে, ওরা বন্দুক হাতে আক্রমণ করেছে এবং সশস্ত্র বাহিনী অ্যাটাক করেছে। বন্দুকে ফায়ারিং করেছে, লাগেনি, কিন্তু প্রিভিয়াস ইঞ্জুরি, তার 7 কাট ইঞ্জুরি সেটা হয়েছে। গ্রামবাসীরা তাদেরকে নিয়েছে ইন্ডিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছে, মৃত্যুর সাথে তারা পাঞ্জাবে আসছে। আমরা পুলিশকে সমস্ত ঘটনা জানিয়েছি, আইনগত ব্যবস্থা যাতে দ্রুত নেওয়া হয়। মাথা ভাঙা থেকেও একজন এসছে, বিনয়, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী। আরও কয়েকজন ফালাকাটা হাসপাতালে ভর্তি আছে, ওখানেও বিজেপির হামাতরা। একটু আনন্দ তো হয়, একটু সকালবেলা আলোচনা হয়, 4 দোকান 5 দোকানে খুশি হয়, একটু খবর টবর দেখে। এটাই এদের অপরাধ। অতর্কিত আক্রমণ করে তাদেরকেও, বিনয় নামে ছেলেটা সে তো জ্ঞানী নেই, জ্ঞানী ফিরতে দেয়। আর বাকিরা ফালাকাটা হাসপাতালে আছে। বিজেপি হারার পরে তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, মারধর করছে, প্রাণে মারার চেষ্টা করছে। সম্পূর্ণ তৃণমূলের এটা নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তার কারণটা হচ্ছে যে ডাওয়াগুড়ির মতো জায়গাতে ভারতীয় জনতা পার্টির এমন কিছু সাংগঠনিক শক্তি নেই যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তৃণমূলের উপর আক্রমণ করবে। বরং গতকালকে রাত্রিবেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে যে খবর এসছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির বহু কার্যকর্তার বাড়িঘর ভাঙচুর করেছে, তাদের উপর অত্যাচার হয়েছে। শুধু তাই নয়, আমার নিজের বিধানসভা এলাকাতেও প্রচুর বাড়িঘর ভাঙচুর হয়েছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে গতকালকের পর থেকে বিভিন্ন জায়গাতে যে সন্ত্রাস কায়েম হয়েছে, প্রশাসনের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলোকে আপনারা দ্রুত হস্তক্ষেপ করুন, নয়তো ওই 21-এর মতো ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন ক্রিয়েট হবে, তাতে করে বহু বিজেপির কার্যকর্তা তারা কিন্তু ঘর ছাড়া এখনও আছে। আমাদের পার্টি অফিসেই প্রায় 150 জনের উপরে কালকে রাত্রিবেলা তারা আশ্রয় নিয়েছে। সেই কারণের জন্য তৃণমূল এটা নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কারণ একটা অংশ জগদীশ বসুনিয়াকে চাইছিলেন, আরেকটা অংশ চাইছিলেন। তো কালকে তাদের এই নিজেদের মধ্যে এই যে গণ্ডগোল, এই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে বিজেপিকে চাপানোর জন্য এটা তাদের পরিকল্পিত পরিকল্পনা।